নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আজকে আমরা তৃতীয় ভাবকে নিয়ে আলোচনা করব। ধীরে ধীরে আমরা বোঝার চেষ্টা করব যে তৃতীয় ভাব কেমন করে বিচার করা হয়। বিশেষ করে এই অনুষ্ঠানটি জ্যোতিষ প্রেমী বা জ্যোতিষের যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা যে সমস্ত স্টুডেন্টরা যে এখন থেকে জ্যোতিষ শিখতে শুরু করেছেন, বেসিক জ্যোতিষের মধ্যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বা বড় বড় টপিকে আমি আসবো পরে, তবে এইগুলো কিন্তু অবশ্যই আপনি না জানলে লিখে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় ভাব আমরা জানি যে 12টি ভাব রয়েছে আমাদের, এবং লগ্নের পরের ঘর থেকে আমরা দ্বিতীয় ভাব বলি। এই দ্বিতীয় ভাব অর্থের ভাব, ধন সম্পত্তির ভাব। এই দ্বিতীয় ভাব থেকে আমরা প্রাথমিক বিদ্যা এবং নিকট পরিবার এবং মুখের বাক্য, মুখের খাওয়া দাওয়া এবং আর্থিক ক্ষমতা, অর্থ সঞ্চয়ের ক্ষমতা আর কি, এই সমস্ত জিনিস বিচার করে থাকি। দ্বিতীয় ভাব একজন মানুষের সংস্কারের ভাব, অর্থাৎ সেই জাতক বা সেই মানুষটি কোন সংস্কারের মধ্যে বড় হয়েছে সেটাও কিন্তু দ্বিতীয় ভাব ইন্ডিকেশন দেয়। তবে সংস্কারকে নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। একজন মানুষ একটি ধরুন খারাপ সংস্কারের মধ্যে বড় হলো, কিন্তু সেই মানুষটি বড় হয়ে বেশ কিছু ভালো ভালো মানুষের সঙ্গে মিশলো। সেই ভালো ভালো মানুষের সঙ্গে মেশার জন্য অবশ্যই কিন্তু তার সংস্কার, সে বিচারবোধ তার মধ্যে তৈরি হলো যে আমার কাছে কোনটা খারাপ আর কোনটা ভালো, আমি কোন কি আগে আমার কাছে ছিল আর এখন আমি কি পেলাম। ঠিক আছে, ভালো লোকরা কিরকম ব্যবহার করে, কথা বলে, সেই থেকে কিন্তু একটা মানুষের সংস্কার তৈরি হতে পারে। তো দ্বিতীয় ভাব যত বয়স বাড়ে তত কিন্তু এই ভাবটি ভালো হয়, রেকটিফিকেশন ক্রিয়েট হয়। এই দ্বিতীয় ভাব কিন্তু একদিকে আবার মারক বলা হয়েছে। মারক বলার একটি মাত্র উদ্দেশ্য আমি যতটুকু পেয়েছি, এই দ্বিতীয় ভাব থেকে আমরা খাওয়া দাওয়া বিচার করে থাকি, এবং কোথাও না কোথাও দেখা যায় যে আমাদের খাওয়া দাওয়া আমাদেরকে কিন্তু অনেক রকম সমস্যা ক্রিয়েট করে। মারক মানে কিন্তু মৃত্যু মনে করবেন না, মারক মানে হচ্ছে ক্ষতি, ঠিক আছে, এবং সেটা শরীরের ক্ষতিও হতে পারে, বিভিন্ন দিকেই কিন্তু ক্ষতি করে। অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ উপার্জন যেমন বিচার করি, কতটা অর্থ আমার কাছে সঞ্চয় হবে, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ ক্ষয়ও কিন্তু বিচার করি। এই ঘরের মধ্যে কোনো গ্রহ, যেই ধরনের গ্রহ আসবে সেই ধরনের গ্রহরা এই ঘরটিকে কন্ট্রোল করবে। দ্বিতীয় ভাব বিচার করার সময় কিন্তু কয়েকটি কথা মাথায় রাখবেন। একটি হচ্ছে দ্বিতীয় ভাব, দ্বিতীয় ভাবের অধিপতি এবং দ্বিতীয় ভাবের কারক গ্রহ বৃহস্পতির ওপরে এই দ্বিতীয় ভাবের ফল নির্ধারণ হয়ে থাকে। অর্থাৎ দ্বিতীয় ভাব তো আমরা দেখতেই পাচ্ছি, দ্বিতীয় ভাবের মধ্যে কোনো গ্রহ যদি চলে আসে, সেই গ্রহগুলো দ্বিতীয় ভাবকে কন্ট্রোল করে। দ্বিতীয় ভাবের অধিপতি যদি কোথাও যায়, 12টি রাশির মধ্যে কোথাও না কোথাও যাবে, সেইখানে গিয়ে এক ধরনের ফলকে নির্দেশ করবে। এবং জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি খারাপ হয়ে যায়, তাহলে দ্বিতীয় ভাবটি অটোমেটিক্যালি খারাপ হবে। বৃহস্পতি যদি ভালো হয়, দ্বিতীয় ভাবটি অটোমেটিক্যালি ভালো হয়ে থাকবে। তাহলে এই তিনটে বিষয় কিন্তু দ্বিতীয় ভাব বিচার করার সময় দেখবেন। দ্বিতীয় ভাবের মধ্যে যদি রবি মঙ্গলের মতো গ্রহ চলে আসে, তাহলে পারে সেই জাতক নিজের পরিবারের জন্য অনেক অর্থ খরচা করে দেয় অনেক সময়। দ্বিতীয় ঘরের মধ্যে বুধের মতো যদি গ্রহ চলে আসে, তাহলে পারে জাতক কিন্তু একটু খরচা করলেও তারও হিসাব নেবার চেষ্টা করে। দ্বিতীয় ঘরের মধ্যে শনির মতো গ্রহ চলে আসলে পারে জাতক কিন্তু যতটা প্রয়োজন তার থেকে কম খরচা করার চেষ্টা করে। এবং দ্বিতীয় ঘরের মধ্যে রাহু কেতুর মতো গ্রহ যদি চলে আসে, তাহলে সেই জাতকের মুখের বাক্য মাঝে মধ্যে একটু খারাপ করিয়ে দেয়। সেই জাতক এমন কথাবার্তা বলে দেয় যেটা কিন্তু তার কাছাকাছি লোকদের মনে দুঃখ লাগাতে পারে। দ্বিতীয় ভাবের মধ্যে শুক্র এবং বৃহস্পতি কিন্তু খুব সুন্দর কথা বলার ট্যালেন্ট দেয়। দ্বিতীয় ভাবের মধ্যে আমি তো সবকটাই বললাম, তো এরকম কিন্তু গ্রহগুলো দেয়।
দ্বিতীয় ভাবের মধ্যে যদি বৃহস্পতি থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের মধ্যে খুব বেশি অর্থ উপার্জন করার কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যায় না। আবার দ্বিতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহরা এসে যায় তাহলে জাতক কিন্তু খুব সহজে খুব বেশি অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করে। দ্বিতীয় ঘরের অধিপতি যদি একাদশ ঘরে চলে যায়, শুধু একাদশ ঘর কেন, দ্বিতীয় ঘরের অধিপতি যদি নবম ঘরে যায়, দ্বিতীয় ঘরের অধিপতি যদি পঞ্চম ঘরে যায়, তাহলে এই ঘরগুলো যদি দ্বিতীয় পটে মিত্র হয় তাহলে জাতক কিন্তু কোনো একটি সময় প্রচুর অর্থ উপার্জন করে। অনেক সময় দেখা গেছে দ্বিতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে তাহলে সেই জাতকের ছোটবেলাটি কিন্তু অত্যন্ত স্ট্রাগেলের হয়ে থাকে, অর্থাৎ সেই জাতক কিন্তু ছোটবেলায় সে বা তার পরিবার কিন্তু গরিব ছিল প্রচন্ড। আজকে তার দিন হয়তো ঘুরেছে, কিন্তু দ্বিতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে তার ছোটবেলাটা একটু অর্থ অভাবে কাটে। দ্বিতীয় ঘরের মধ্যে যদি কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয় তাহলে পারে জাতক একটু সৎ পথে উপার্জন করার চেষ্টা করে। আর দ্বিতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে জাতক কিন্তু একটুখানি চালাকি করে অর্থ উপার্জন করার চেষ্টা করে। আলটিমেটলি দ্বিতীয় ঘরের মধ্যে শুভ গ্রহরা জাতকের মুখের বাক্যকে ভালো করে, তবে মুখের বাক্যকে ভালো করতে গেলে আরেকটি পয়েন্ট দেখতে হবে, এই মুখের বাক্যের কথা কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করে। অর্থাৎ আমরা মুখের বাক্যটাকে দেখি যে সে কিভাবে কথা বলছে, এর থেকে বড় কথা তার কথার মধ্যে কতটা গুণাগুণ রয়েছে। তাহলে একজন মানুষ কিভাবে কথা বলছে সেটা নির্দেশ করে বুধ। তাহলে মোটামুটি সবাই কথা বলে, তাহলে দু একজন হয়তো মুখে বোবা হতে পারে, সেটা বুধের ওপর ডিপেন্ডেন্ট। কিন্তু একজন মানুষের কথাবার্তার মধ্যে কতটা রসদ রয়েছে, কতটা গুণাগুণ রয়েছে, এটা কিন্তু ডিপেন্ড করবে সেই জাতকের জন্মছকের বৃহস্পতির ওপরে। তাই দ্বিতীয় ঘরের মধ্যে যদি শুভ গ্রহ থাকে তাহলে পারে জাতক অবশ্যই ভালো কথা বলতে পারে, কিন্তু ভালো কথা বলবে তখন যখন তার জন্মছকের মধ্যে বৃহস্পতি ভালো থাকবে। তাহলে কোনো মানুষের দ্বিতীয় ঘরের মধ্যে শুভ গ্রহ থাকলে পারেই আপনি ধরে নেবেন না যে সে খুব ভালো কথা বলবে। সেই জাতকের জন্মছকের মধ্যে বৃহস্পতিকেও খুব ভালো হতে হবে, তবে তার কথাবার্তা কিন্তু ভালো আসবে। দ্বিতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহরা, বিশেষ করে মঙ্গলের মতো গ্রহ, কিন্তু পরিবারের সঙ্গে বিবাদ ঘটিয়ে দেয় অনেক সময়। দ্বিতীয় ঘরের মধ্যে মঙ্গলের মতো গ্রহ কিন্তু বিবাহিত জীবনকে সমস্যা করে। দ্বিতীয় ঘরের মধ্যে মঙ্গলের মতো গ্রহ কিন্তু পেটের সমস্যা নিয়ে আসতে পারে। ফাস্টফুড খাবার, বাইরের খাবার, ঝাল মশলা দিয়ে খাবার একটা প্রবণতা তার মধ্যে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতির মতো গ্রহ থাকলে সেই জাতক কিন্তু মিষ্টি জাতীয় দ্রব্য খেতে খুব ভালোবাসবে। তবে দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতির যদি প্রভাব থাকে তাহলে পারে দেখা যাবে সেই জাতক কিন্তু যাই খাবে একটু ভালো করে খাবার চেষ্টা করবে। দ্বিতীয় ঘরের মধ্যে শনির মতো গ্রহ, সেই শনির মতো গ্রহ কিন্তু শাস্ত্র বলেছে একটু কষিয়ে টষিয়ে রান্না করে খেতে ভালোবাসে, একটু ঝাল ঝাল টাইপের। দ্বিতীয় ঘর নিয়ে অনেক কথাই বলা রয়েছে, তবে দ্বিতীয় ঘরের মধ্যে রবি মঙ্গলের মতো গ্রহ অনেকটা তার পূর্বপুরুষের মতো কথাবার্তা বলে। ঠিক আছে, দ্বিতীয় ঘরের মধ্যে রবি মঙ্গলের মতো গ্রহ তার পূর্বপুরুষের মতো কথাবার্তা বলায় অনেক সময়। এই দ্বিতীয় ঘর খুব ইন্টারেস্টিং ঘর, কারণ এই দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের যদি বলি দশমের পঞ্চম, তাই না? তার দশমের পঞ্চম ঘর। এই দ্বিতীয় ঘরটি যদি কারুর জন্মছকের মধ্যে ভালো অবস্থানের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু তার কর্মের বৃদ্ধি হতে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় ঘর নিয়ে অনেক কিছু বলা রয়েছে, আবার পরবর্তী সময় আরেকটি অনুষ্ঠান করে দ্বিতীয়ভাবে কোন কোন গ্রহ কেমন ফল দেয়, দ্বিতীয়ভাবের অধিপতি কোথায় কোথায় গেলে ভালো ফল, মানে কি কি ফল প্রদান করে, সবটাই নিয়ে বলবো। তবে দ্বিতীয়ভাবে একটি সেকেন্ড পার্ট তৈরি করে। তবে আপনার অনুষ্ঠানটি কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, কারণ এখন কিন্তু আমি পর জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান দেবো বেশ কয়েকটি। তো অবশ্যই আপনি যদি জ্যোতিষ প্রেমী হন আপনার জানা অবশ্যই দরকার, এবং আপনি জানতে চানও, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনি মিলে আরো অনেক জ্যোতিষটাকে শেখার চেষ্টা করব। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে।